আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা। আজকে আমরা বীজগণিত থেকে আরো একটা ক্লাস নিব। আর এই ক্লাসে শিখাবো তোমাদের রুটের ব্যবহার। অনেকেই তোমরা রুট ব্যবহার করতে পারো না। আমি একদম বেসিক থেকে রুটের ব্যবহার শিখাবো। চলো ফার্স্টে আমরা দেখবো যে রুট ধরো 3 আছে। আমি একটা একটা করে ভেঙে ভেঙে দেখাবো। দেখো যাদের আসলে বেসিক সমস্যা তাদের জন্য এই ক্লাসগুলা। ঠিক আছে? যারা পারো তারা তো অনেক ভালো। মাশাআল্লাহ, যারা পারো না তাদেরকে শেখানোর জন্য ক্লাসটা আমি তৈরি করতেছি। তো এখানে দেখো রুট থ্রির উপর স্কোয়ার দেওয়া আছে। তো রুট থ্রির উপর স্কোয়ার আছে, মানে রুটের উপরে যদি কখনো স্কোয়ার থাকে তখন তুমি মনে রাখবা যে এখানে রুটটা উঠে যাবে, শুধু থ্রি বসবে। বুঝছো? এই যে রুটের উপর স্কোয়ার আছে, তাহলে কত হবে? শুধু থ্রি হবে। বুঝছো ব্যাপারটা? ওকে। এরপরে দেখো আমি আরেকটা সিস্টেম দেখাবো। ম্যাথ করতে গেলে কিন্তু এই বিষয়গুলো তোমার কাজে লাগবে, কারণ রুটের অনেক ম্যাথ তোমাদের আছে। তো এইটা ভাঙলে কত হবে? এটা কিন্তু অনেকে ভাঙতে পারো না। হ্যাঁ, যারা ভালো তারা পারো, যাদের বেসিক প্রবলেম তারা পারো না, তাদের জন্য আসলে এই ক্লাসটি। তো তোমাকে যেটা করতে হবে এখান থেকে সুন্দর করে এটাকে ভাঙার জন্য ফার্স্টে তুমি যেটা করবা, রুটের উপর স্কোয়ার মানে টু। দেখো টু এর উপর স্কোয়ার আছে, তাই না? আর রুটের উপরে স্কোয়ার আছে, মানে দুইটা সংখ্যার উপরেই কিন্তু স্কোয়ারটা আছে। তো নর্মালি টু তো নর্মাল একটা সংখ্যা, টু এর যদি স্কোয়ার ভেঙে দাও তাহলে হবে ফোর হবে, ইন্টু দিবা। এখন দেখো রুটের উপর স্কোয়ার আছে, স্কোয়ার রুট কাটা যাবে। স্কোয়ার রুট কাটা গেলে থাকে কত? থ্রি। যখনই দেখবা রুটের উপর স্কোয়ার আছে তখন ভাববা যে রুটও বাদ স্কোয়ারও বাদ, থাকবে থ্রি। তাহলে এখানে ফোর আর থ্রি গুণ করলে কত হবে? তিন চারে 12 হবে। এটা বুঝছো আশা করি। যদি বুঝে থাকো তাহলে তুমি একটা অবশ্যই প্র্যাকটিস করবা। এখানে লিখে দিলাম 12√5। এটা তুমি নিজে করে আমাকে জমা দিবা, ঠিক আছে? এইটুকু আশা করি বুঝছো, যে স্কোয়ার থাকলে রুট উঠবে, আর যদি সামনে কখনো সংখ্যা থাকে তাহলে এইভাবে তোমাকে ভাঙতে হবে। 2 নাম্বার যেটা স্টেপ ভাইয়া, রুটের উপর যদি কিউব থাকে, এইখানে কিন্তু অনেক স্টুডেন্টই ভুল করো। বুঝছো? এখানে ধরো রুটের উপর কিউব আছে, তো এইটাকে আমরা কি করে ভাঙবো? সহজ কথা হচ্ছে, তুমি দেখবা যে কোন সংখ্যার উপরে রুট দিয়ে কিউব আছে। থ্রির উপরে আছে না? তো তুমি কি লিখবা? থ্রি একবার লিখবা, একবার রুট থ্রি লিখবা। বুঝছো ব্যাপারটা? আচ্ছা, ধরো আমি রুটের 5-এর উপরে কিউব লিখলাম, তাহলে এটা কত হবে? আচ্ছা, নিজে আগে করো, ভিডিওটা থামায় নিজে একটা অ্যান্সার করো তো, তারপরে আমার সাথে মিলাও। তো এটা যেটা হবে সেটা হচ্ছে 5√5 হবে। বুঝছো? মানে যে সংখ্যার উপরে রুট দিয়ে কিউব দিবা ওই সংখ্যাটাই কিন্তু ডবল হবে। এখানে 5 ছিল, 5√5। এখানে 3 ছিল, 3√3। এখানে ধরো আমি একটা গরু লিখছি, বুঝছো ভাইয়া? তো গরুর উপরে মনে করো আমরা কি দিলাম? এই যে রুট দিয়ে কিউব দিয়ে দিলাম। তাহলে কত হবে বলো? এখানে একটা গরু হবে, তার উপরে কি হবে? আর একটা গরু হবে, মানে গরু রুট গরু। সিস্টেমটা আশা করি তুমি বুঝছো। কিউব ভাঙ্গা নিয়ে আশা করি কারো ঝামেলা হবে না। এখন অনেকের ঝামেলা হয় কখন জানো? ধরো তোমাকে বলে দিল যে 2√3 এটাকে ভাঙ্গো। ম্যাথ করতে গেলে এগুলো কিন্তু লাগবে, অনেক অনেক বেশি লাগবে। তো এটাকে যখন তোমাকে ভাঙতে বলবে তখন তুমি কেমনে ভাঙবা? এটা অনেকেই ভুল করে বসে থাকো। তো দেখো এককভাবে রুট থাকলে কি হবে? ওই সংখ্যাটাকে দুইবার লিখবা। একবার মানে বাইরে লিখবা, একবার রুট দিয়ে লিখবা। ঠিক আছে? এককভাবে যদি রুটের উপরে কিউব থাকে সংখ্যাটাকে দুইবার লিখবা। এখন দেখো এখানে একটা মানে যৌথভাবে আছে, টু এর উপরে কিউব আছে, রুট থ্রির উপরে কিউব আছে। এখন তুমি নর্মালি চিন্তা করবে এভাবে যে টু এরটা ভাঙ্গি আগে আমি। টু এর উপরে থ্রি মানে কত হয়? এটা তুমি ক্যালকুলেটর দিয়ে ইউজ করে বের করতে পারবা যে টু টু দি পাওয়ার থ্রি। টু এর পাওয়ার থ্রি দিলে কত হবে? এইট হবে। আশা করি তোমরা সবাই এটা পারো যে টু এর পাওয়ার থ্রি দিলে হবে এইট ইন্টু। এখন দেখো রুট থ্রি ভাঙলে কত হয়? যে রুট থ্রি কিউব ভাঙলে কত হয়? 3√3 হয়। একটু আগে দেখা আসছি। এখানে কত হবে? এই যে রুটের উপর রুট থ্রির উপরে কিউব না, বলো তো? তো রুট থ্রির উপরে কিউব হলে কত হবে? 3√3 হবে। এখন কি করবা? 3 আর 8 যোগ করলে 24, এখানে হবে রুট থ্রি। ব্যাপারটা আশা করি বুঝছো। ম্যাথ করতে গেলে কিন্তু এভাবে হিসাব করতে হবে তোমাকে। এরপরে ধরো আমি এখানে আরেকটু বড় করে দিচ্ছি, ধরো 4√2 আছে, এরপরে তোমার কিউব দেওয়া আছে। তো এখন তুমি এটাকে কি করে ভাঙবা? তো ফার্স্ট কাজ হচ্ছে 4 এর উপরে কিউব দিলে কত হবে? 64 হবে। এটা ক্যালকুলেটরে তুমি 4 এর উপরে পাওয়ার থ্রি দিয়ে দিবে। আশা করি সবাই পাওয়ার দিতে পারো। আর যদি এমন কেউ থাকো যে স্যার আমি পারি না, দয়া করে আমাকে বলিও, সমস্যা নাই, আমি তোমাদেরকে প্রত্যেকটা জিনিসই শিখাই দিব। তো এখানে 4 এর উপর কিউব দিলে হয় 64, আর √2 এর উপরে কিউব দিলে কত হবে? 2√2 হবে। বুঝছো? 2√2 হবে। দেখো √2 এর উপরে কিউব দিলে কত হবে? 2√2 হবে। এখন 64 আর 2 গুণ করলে কত হবে? 64 দুগুণ 128, আর এখানে কত হবে? √2 হবে। তাহলে 128√2 হয়েছে। তো আমি আশা করি তুমি এই সিস্টেমটাকে ভাঙ্গা বুঝছো। তা তোমার জন্য এখানে 3টা হোমওয়ার্ক দিয়ে দেবো। একটা হচ্ছে 12√5 এর উপরে কিউব, নিজে এটা করে আমাকে জমা দিবে অবশ্যই। তারপরে হচ্ছে 4√3 এর উপরে কিউব, এরপরে হচ্ছে তুমি করবা 5√3 এর উপরে কিউব। আশা করি তুমি প্রত্যেকটা হোমওয়ার্ক করে আমাকে জমা দিয়ে দিবে আমার আইডিতে।
ওকে ভাইয়া, এবার আসো দেখো অনেক সময় রুট ভাঙতে হবে তোমাকে। ধরো এখানে রুটের উপরে ২০ আছে। তো আমরা কি আসলে রুট ২০ ই লিখে দিব? ম্যাথ করতে যেয়ে দেখবা যে রুট ২০ পাইছো তুমি। তো এটাকে ভেঙে লিখতে হবে। তো এটাকে ভাঙার নিয়ম কি? এটাকে কিভাবে ভাঙবো আমরা? তো এটাকে ভাঙার জন্য যেটা করবা, এই রুট ২০ টা তুমি সুন্দর করে এখানে ভাগ করবা। যে রুট ২০ টা তুমি কি করবা? ভাগ করবা। বুঝছো? এমনি ভাগ করবা। এই যে তুমি ২ দ্বারা ভাগ দিবা। ছোট সংখ্যা দ্বারা ভাগ শুরু করবা। তো ২ দ্বারা যদি ২০ রে ভাগ করো, কত হবে? ১০ হবে। আবার যদি তুমি ২ দ্বারা ভাগ করো, ২ দ্বারা ১০ রে ভাগ করলে কত হবে? ৫ হবে। আর কি ২ দ্বারা ভাগ যাবে? আর কিন্তু ভাগ যাবে না। তো এখন তুমি এই সংখ্যাগুলো একটু লেখো। 2 ইনটু 2 ইনটু 5। এখন লেখার পরে এটা আসলে কত হচ্ছে? আমরা এখন যেটা দেখব, এখানে ১ জোড়া কারা আছে? দেখো তো ভাইয়া, এই 2 এবং 2 মিলে একটা জোড়া হইছে কিনা বলো তো? এখানে 2 এবং 2 মিলে কিন্তু একটা জোড়া হইছে। মানে এরা ১ জোড়া আছে। আর 5 টা কি দেখো তো? 5 হচ্ছে বিজোড় মানে সিঙ্গেল। এখানে 2, 2 কাপল হয়ে গেছে। বুঝছো? এরা ২ জন আছে একসাথে। মানে এদের আসলে জীবন পরিপূর্ণ হয়ে গেছে। বাট এই যে 5 এর জীবনটা আসলে দুঃখে ভরা। কারণ ওর কে নাই। মানে ও একা, একা আছে। তো ও যেহেতু একা আছে, একা থাকা কষ্ট, বুঝছো? এইজন্য ওরে কি করবা জানো? ধরে নিয়ে এসে রুটের মধ্যে বসায় দিবা। যে তুই ভাই এখানে বন্দি থাক। বুঝছো কি করবা? এখানে নিয়ে এসে বন্দি করে দিবা। আর এখানে যে এক জোড়া সংখ্যা আছে না? এক জোড়া সংখ্যা থেকে তুমি জাস্ট একটা সংখ্যা নিবা। তাহলে আমাদের যেটা হইলো যে রুট ২০, যখন তুমি রুট ২০ দেখবা, তো রুট ২০ এর পরিবর্তে তুমি কি লিখতে পারবা? 2 রুট 5। কেমনে আসছে তুমি আশা করি বুঝছো। তোমাকে আমি আরেকটা দেখাচ্ছি, সমস্যা নেই। একটু বড় দেখে দেখাই। যেন তোমাদের একদমই ক্লিয়ার হয়ে যায়। ধরো এখানে ৮০ আছে। তো এই ৮০ রে আমরা কি করব? ফার্স্টে ভাগ করব ২ দ্বারা। তো ২ দ্বারা তুমি ভাগ করলে কত হবে? ৪০ হবে। তারপর আবার ২ দ্বারা ভাগ করবা। ২ দ্বারা ভাগ করলে কত হবে? ২০ হবে। তুমি আবার দেখো ভাগ করো। ২ দ্বারা ভাগ করলে কত হবে? ১০ হবে। তুমি ফাইনালি আবারও ভাগ করো, কত হবে? ৫ হবে। তো এখন তুমি আবারও সেম ভাবে লিখবা 2 ইনটু 2 ইনটু ৪ টা 2 আছে দেখো। তারপর একটা 5 আছে। তো এখনো তুমি সেম কাজটাই করবে। এখন দেখবে এখানে সিঙ্গেল কারা আছে। এই 2 আর 2 মিলে এরা এক জোড়া আছে। কাপল হয়ে গেছে এরা। এরাও একটা কাপল হয়ে গেছে। বাট এই যে 5 বেচারা দেখো আবারও কিন্তু সিঙ্গেল আছে। তো যেহেতু সিঙ্গেল, ওরে তুমি কি করবা? যে সিঙ্গেল ওরে আটকায় রাখবা, বুঝছো? সিঙ্গেলদের আটকায় রাখতে হবে। কারণ সিঙ্গেলরা কি হয়? মারাত্মক হয়। যেকোনো সময় উল্টাপাল্টা কিছু করে ফেলতে পারে। এজন্য এরে এখানে আটকায় রাখবা। হুম? আর এখানে দেখো তুমি ২ টা রুট 2 থেকে একটা 2 নিবা। এখানে এক জোড়া 2 আছে না বলতো? এক জোড়া 2 থেকে তুমি একটা নিবা। গুণ চিহ্ন দিবা। এখানে আরো এক জোড়া আছে না বলতো? মানে যতগুলা জোড়া থাকবে, ওই জোড়া থেকে যে সংখ্যাটা পাবা সেই সংখ্যাটাকে এই যে রুটের সামনে লিখবা। ধরো তোমার আরো ৫ জোড়া 2 আছে। ওই ৫ টা জোড়া থেকে প্রত্যেক জোড়া থেকে একটা করে 2 রে তুমি নিয়ে আসবা। নিয়ে এসে কই লিখবা? রুটের বাহিরে লিখবা আরকি। তো এখন যেটা দাঁড়াইলো ২ দুগুণ ৪, তো ৪ রুট 5। তাহলে যেটা বুঝলাম যে আমি যদি ৮০ রে ভাঙি, কত পাবো? 4 রুট 5 পাবো। তো আশা করি তুমি বুঝছো যে রুট ২০ থাকলে কি করে ভাঙবা? রুট ৮০ থাকলে কি করে ভাঙবা? বুঝছো তো নাকি? আশা করি তোমরা বুঝতে পারছো এটা। বুঝার কথা। তারপরে দেখো তুমি এখানে চাইলে আরেকটা দেখাইতে পারি আমি ২৭। ধরো রুট ২৭ আছে। এটারে ভাঙলে কি হবে ঘটনা? তো তুমি সেম ভাবে ভাগ শুরু করে দিবা। তো ভাই এখানে তো ২ দ্বারা ভাগ যায় না। ২ দ্বারা না গেলেও ৩ দ্বারা তো যাবে, তাই না? তাহলে ৩ দ্বারা যদি আমি ভাগ করি, ৩ দ্বারা যদি ২৭ এর ভাগ করি কত হবে? ৩ নং ২৭। আবারও তুমি ৩ দ্বারা যদি ভাগ করো, ৩ তিরিক কত হবে? ৯ হবে। তো এখানে তোমার লেখা শেষ। এখন তুমি ৩ টা ৩ রে একসাথে লেখো। এখন তুমি জোড়া করো, বুঝছো? এই ২ টা ৩ মিলে এক জোড়া। মানে এদের জীবন সুখের। আর এই ৩ টা সিঙ্গেল। যে সিঙ্গেল তারে কই নিয়ে যাবা? রুটের মধ্যে বন্দি করে দিবা। ঠিক আছে ভাইয়া? আর যারা এখানে মিঙ্গেল ছিল তাদের কাছ থেকে একজনরে ধরে সামনে নিয়ে আসবা। তাহলে 3 রুট কত হইলো? 3 রুট 3 হইলো। তার মানে এখানে ২৭ যদি থাকে কোথাও তুমি ওটারে ভেঙে কি লিখতে পারবা? 3 রুট 3 লিখবা। তো আশা করি তুমি আসলে এগুলা বুঝতে পারছো, তাই না? বুঝারই কথা। তো তুমি কিছু কাজ করবা, যেমন রুট ২৬, এটারে ভেঙে কত হয় তুমি একটু লিখবা। তারপরে রুট 8, এটারে ভেঙে কত হয় তুমি এটা লিখবা। কেমন? এরপরে তুমি হচ্ছে আর কোনটা দেয়া যায়? রুট, রুট কত দেয়া যায়? আচ্ছা রুট ধরো এখানে দিলাম আমি হচ্ছে ৫০। এটারে দেখবা কত হয়। অনেক ক্ষেত্রে দেখবা অনেকগুলা হচ্ছে না। যেগুলা হচ্ছে না তো হবে না, সমস্যা নাই। তো এটা নিজে ট্রাই করো। এই ৩ টা নিজে ট্রাই করো। আশা করি এই ক্লাস থেকে আমি যে ইনফরমেশন গুলো দেখাইছি ভাই, এগুলো তোমার অনেক কাজে লাগবে, বুঝছো? কারণ এই প্রত্যেকটা ইনফরমেশন বীজগণিতের ম্যাথ করতে গেলে কাজে লাগে। এইজন্য তোমাকে এই ক্লাসে আমি রুটের ব্যবহারটা শিখাইলাম। তো আশা করি রুটের ব্যবহারটা তুমি ভালো করে বুঝছো। আর যদি কারো কোনো কনফিউশন থাকে, কোনো ডাউট থাকে, সেটা আমাকে জানায় দিবা। আমি অবশ্যই তোমাকে ক্লিয়ার করে শিখাই দেব ইনশাআল্লাহ।